হাই, দিস ইজ ওয়ান্ডার্স ভাই অনেক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল বেরিয়ে পড়লাম বাদরের বাসায় ভরপেট নাস্তা করার পরে। এখন নাস্তা করলাম হচ্ছে বনফুলের গরম গরম পরোটা এবং তন্দুর রুটি, সাথে বাদরের রান্না করা গরু মাংস ভুনা, সবজি, ডিম, আরও নানা আয়োজন, মিষ্টি। তো আলহামদুলিল্লাহ এখন বেরিয়ে পড়লাম শাকিল আর আমি। এখন আমরা সিটি কর্পোরেশন কুষ্টিয়া, এটার সামনে থেকে অটো নিয়ে নিলাম একটা। এখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন। সেখানে আমরা যাব এবং আপনাদের সাথে শেয়ার করব যে এটার ইতিহাস, সেই ব্রিটিশ আমলের ইতিহাস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কুষ্টিয়া শহরটি দেখেন, ডিসি কোর্টের সামনে আছি আমরা এখন। এখানে সমুদ্র ইন্ডিকারের গাড়ি দাঁড়ানো, ভাড়ায় চালিত গাড়ি এগুলো। কনকনে বাতাস, সুন্দর রোদ উঠেছে। আর ওখান থেকে আমরা যাচ্ছি, এখান থেকে দূরত্ব 5 কিলোমিটারের মতো। চলে আসলাম বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন জগতিতে। ঝকঝকাঝক ট্রেন চলছে, রাত দুপুরে ওই ট্রেন চলছে, ট্রেনের বাড়ি কই। কবি শামসুর রহমানের এই কবিতাটি আমরা হয়তো অনেকেই পড়েছি পাঠ্য বইয়ে। আসলে আমি এসে মনটা খারাপ হয়ে গেল যে বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন, যেখানে অনেক ব্যস্ততা থাকার কথা ছিল, অনেক মানুষের ভিড় থাকার কথা ছিল, অনেক যাত্রীর ভিড় থাকার কথা ছিল, সেখানে আজকে আসলে কিছুই নেই। নেই মানুষের ব্যস্ততা, নেই কুলিদের ব্যস্ততা, নেই যাত্রীদের তাড়াহুড়া, নেই কোনো টাইম শিডিউল। দেখেন, খুব পরিত্যক্ত অবস্থায় দেখাচ্ছে এটা রেলওয়ে স্টেশন, যেটি বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন পড়ে আছে। তো এসে এই জন্য মনটা খারাপ ভালো লাগলো যে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই রেলওয়ে স্টেশনে এখন আর একটি রেলগাড়ি সম্ভবত এখান থেকে যাতায়াত করে এবং সম্ভবত থামে, এখানে একটা থামে। আচ্ছা, ঢাকার যেগুলো আছে আর কি, খুলনা থেকে বেনাপোল থেকে ঢাকা যায়, ওগুলো যাতায়াত করে। তো একটা রেল থামে, লোকাল ট্রেন এখানে থামে। তো এই ট্রেন স্টেশনটি 1862 সালে প্রথম চালু হয়েছিল। 15 নভেম্বর এটা চালু হয়েছিল ব্রিটিশ শাসন আমলে। তো ব্রিটিশ শাসন আমলে এটা চালু হয়েছিল। তো কুষ্টিয়াটা খুব ইম্পর্টেন্ট ব্যবসা বাণিজ্যের জন্য, কারণ আমরা বুঝতে পারছি প্রথম রেলওয়ে স্টেশন এখানেই যেহেতু চালু হয়েছে। তো তাই আমরা ধরে নিতে পারি যে অবশ্যই অনেক ইম্পর্টেন্ট একটা শহর ছিল ওই সময়। তো এইখানে আপনার 27 জর্জ স্টেফেন এটার প্রথম স্টিম ইঞ্জিন যাত্রা শুরু করেছিলেন এখান থেকে। তো আসলে এখানে আসলে সবারই মন ভালো হয়ে যাওয়ার কথা, কারণ আমার বেসিক্যালি রেল স্টেশন খুব ভালো লাগে এবং রেলগাড়ি খুব ভালো লাগে। কিন্তু এসে জরাজীর্ণ সেই ভবন, এবং আমার এক্সপেকটেশন ছিল হয়তো আর একটু ভালো, তো বেটার কিছু দেখবো, কিন্তু খুবই জরাজীর্ণ অবস্থা। এই যে সেই জরাজীর্ণ ভবন, এই স্থাপনাটি ব্রিটিশ আমলে তৈরি করা। আচ্ছা, তো এখানে 162 বছর পূর্তি পালন উপলক্ষে একটি আলোচনা সভার সাইনবোর্ড দেখছি আমি। এটা অলরেডি হয়ে গেছে, যেহেতু 15 নভেম্বর চালু হয়েছিল, সম্ভবত 15 নভেম্বর হয়েছে। যাক, এটা দেখে অ্যাটলিস্ট ভালো লাগলো যে মানুষ এখনো স্মরণ করতেছে। এখানে একটা কমরা আছে,
তালাবদ্ধ দেখছি। আর ভিতরে যাওয়ার চেষ্টা করি। এটা যাত্রী ছাউনি ছিল, এখানে সম্ভবত কেউ ঘুমায়। খুবই জরাজীর্ণ অবস্থা। দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা যে এত জরাজীর্ণ অবস্থা, কোনো সংরক্ষণ নেই। এগুলো সম্ভবত রেলের ভাড়ার তালিকা ছিল এক সময়, বোঝাও যাচ্ছে না আসলে। এটা মূল্য তালিকা ছিল সম্ভবত। অনেক কম ভাড়া। আসলে এটা বোঝা যাচ্ছে না, এমন অবস্থা। এবং একটি কামরা আছে দেখেন, এটাও জরাজীর্ণ অবস্থা দেখতে পাচ্ছেন। সব উইপোকা ধরে আছে, তারপর ইট খসে খসে পড়তেছে। এই কামরাটাও বন্ধ, ভেতরে হয়তো ময়লা আবর্জনা স্তূপ এগুলো হয়তো বন্ধ করে রেখেছে কেউ। এই সেই ব্রিটিশ সেই জানালা, দেখেন জানালাটা লোহার। এবং এটি একটি কামরা। এগুলো সবই আসলে খুবই জরাজীর্ণ অবস্থা। মানে আপনারা অনেকের তো খারাপ ভাবে দেখেন, সব ইট খসে খসে পড়তেছে, এখান থেকে পড়ছে। এই যে ধ্বংসস্তূপ, বাংলাদেশের প্রথম রেল স্টেশন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রীতিমতো। কিন্তু এটা আসলে সংরক্ষণ করলে হয়তো আমরা ভালো কিছু দেখতাম। এখানে একটা মিউজিয়াম করা যেত, যেহেতু এটা বাংলাদেশের প্রথম রেল স্টেশন। এখানে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন। এটা স্টেশন মাস্টারের কামরা, এটা অফিস কক্ষ আছে। এটা সম্ভবত এখনো অফিস হয়, স্টেশন মাস্টার বসেন এখানে। কারণ এটা একটু ওইরকম অবস্থা না, বা সম্ভবত এটা পরে নির্মাণ করা হয়েছে, এটা ব্রিটিশ পিরিয়ডের না। দেখেন ওই সময় দেখাই আপনাদেরকে, দেখেন এত সুন্দর করে তৈরি করা উপরের দরজাগুলো, সেই ব্রিটিশ পিরিয়ডের স্মৃতিচিহ্ন আমাদের মনে করিয়ে দেয়। আসলে মনটা খারাপ হয়ে গেল আর কি এই জরাজীর্ণ অবস্থা দেখে। এখানে একটা পিছনে কিছু ভবন আছে, এইগুলোও সম্ভবত, হ্যাঁ এগুলোও আগেই তৈরি করা। এটা কি মসজিদ? ও, এখানে মসজিদ আছে। এই ভবনটার অবস্থা জরাজীর্ণ, মানে কোনো সংরক্ষণ নেই আর কি। এক কথা বলতে গেলে যত্ন না হলে, অবহেলায় পড়ে থাকলে যা হয়, এটাই এরকম বেহাল দশা। কিছুদিনের ভেতর হয়তো এটি পরিপূর্ণভাবে পরিত্যক্ত হয়ে যাবে। কারণ অলরেডি দেখেন এই এটার দেয়াল ফেটে গেছে। এবং এটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠতেছে দিনকে দিন মানুষের জন্য। রেলের সেই যে মোটা মোটা লোহার ইস্পাত স্লিপার যেটাই বলি, পড়ে আছে এইভাবে। দেখেন ওয়াল ফেটে গেছে। হয়তো বেশি দিন, এক সময় হয়তো এখানে আসলে শুধু মানুষ শুধু শুনবে যে এখানে একটি স্টেশন ছিল জগতী, বাংলাদেশের প্রথম স্টেশন।
এই বিল্ডিংটাও হয়তো আর থাকবেন না, কারণ সংস্কারের অভাবে অলরেডি এটাও প্রায় শেষ হতে বসেছে। তো এই আর কি অবস্থা, খুব খারাপ লাগলো মনটা এরকম অবস্থা দেখে। কোনো নিরাপত্তা, সুনসান নিরাপত্তা, কোনো মানুষের আনাগোনা নেই। সচরাচর রেল স্টেশনে আমরা যেগুলো দেখি অনেক ব্যস্ততা, ভিড়, এগুলোর কোনো চিহ্নই নেই। এখানে এক মুরব্বী আছেন, উনি বসে আছে, রোদ পোহাচ্ছেন আর কি। ছোট্ট শিশু আছে তার সাথে। কিছু দূর সামনে এগোতেই চোখ পড়লো একটি বিশাল দুর্গ বা স্থাপনা, যেটাই বলেন আপনারা। আমার কাছে এটা একটা দুর্গের মতো মনে হচ্ছে, অনেক উঁচু। আমি জানি না আসলে এটি কি, এবং এখানে জিজ্ঞেস করার মতো কাউকে পাচ্ছি না। তো দেখেন, এইখানে একটা চমৎকার বিষয় আমি দেখাবো। এখানে উপরে বট গাছ, বিশাল এক বট গাছ। তো দেখেন, মনে হচ্ছে না যে এইটা বট গাছের গোড়া, এই দুর্গটা, মানে এইটার ভিতর থেকে বট গাছটা উঠেছে। এটা আসলে খুব ভালো লাগছে আমার কাছে, চমৎকার একটা জিনিস। দেখেন, আর যারা খেয়াল করতেছেন ভিডিওতে একটু দেখেন, মনে হচ্ছে এইটা বট গাছের গোড়া, আর এইটা উপর দিয়ে যে পাতা ছেড়েছে দেখেন। হ্যাঁ, চমৎকার। তো আসলে একটু ভিতরে যাই, চলেন দেখি এখানে কি অবস্থা। আমি একটু কাছে যাচ্ছি। একেবারে পরিত্যক্ত অবস্থা, মানে যা বলা বাহুল্য। একেবারে মানুষের যাতায়াতের অনুপযোগী, খুবই বাজে অবস্থা। চলেন আমরা একটু যাওয়ার চেষ্টা করি ভিতরে, দেখি যাওয়া যায় কিনা। হ্যাঁ, ভিতরে প্রচণ্ড নোংরা একটা পরিবেশ। এই হচ্ছে বট গাছ, দেখেন, এই হচ্ছে বট গাছ। এই বট গাছটাই এই যে উপরে উঠে গেছে, এই যে উপরে উঠে গেছে। এটাই ওই উপরে উঠে এখান থেকে বের হয়ে আপনার ডালপালা ছাড়াইছে এবং পাতা, দেখেন, চমৎকার দৃশ্য। না, এরকম বট গাছ আমি দেখি নাই আসলে, এরকম একটা স্থাপনা। এটা একটা দর্শনীয় স্থান হয়ে উঠছে এখন। উপরে বন্ধ, তারপরেও যে মনে হয় আচ্ছা, ওইখান থেকে বের হয়েছে, এখন উপরে কিন্তু বন্ধ। এটা আসলে কি জিনিস আমরা জানি না, তো চেষ্টা করবো জানানোর আপনাদেরকে, জানতে পারলে যে এটা আসলে কি। মানে একেবারেই পরিত্যক্ত। এগুলো যত্ন করলে হয়তো মানুষ এসে এখানে কিছু ভালো সময় কাটাতে পারতো এবং এই ইতিহাস সম্বন্ধে জানতে পারতো, সেটার কোনো সুযোগ নেই। ট্রেন লাইনের পথ ধরে হাঁটতে থাকলাম। তো খানিকটা দূরে আসার পরেই এক আঙ্কেলের সাথে পরিচয় হলো। উনি এখানের স্থানীয় বাসিন্দা। আপনার নাম কি আঙ্কেল? আমার নাম মোহাম্মদ ফরজ আলী। আপনার বয়স কত এখন? এখন বয়স আমার 70। 70। এটা জগতী রেল স্টেশন, এর সম্বন্ধে কি জানেন আপনি? জগতী রেল স্টেশন আমাদের বয়সে, আমাদের যখন স্থানীয় আমরা যখন আমাদের বয়স হয়েছে তখন থেকে আমরা দেখছি স্টেশনটা খুবই সৌন্দর্য। আচ্ছা। আর খুবই জমজট, গাড়ি ঘোড়ার দিক থেকে বেশি, আমাদের রেলের কর্মকর্তারাও বেশি। এখানে তো এখন রেল আসে না, একটা রেল থামে মনে হয়। এখন রেল আসে বর্তমান, এখান থেকে গাড়ি মেলাই যায় কিন্তু থামে না, থামে খালি একটাই শাটেল, আর একটা থামে আপনার নকশিঘাটা মেল, খুলনা টু ঢাকা। আচ্ছা, এই দুইটা ট্রেনই থামে। আচ্ছা, এই যে আপনার যে বিল্ডিংটার যে অবস্থা, এটা তো কোনো পরিচর্যা করে না কেউ। এই বিল্ডিং ধরনের কিছুই নাই। এই সেই সরকার যখন, এটা কি ব্রিটিশ আমলের? হ্যাঁ, ব্রিটিশ আমল সরকার যখন রেল তৈরি করেছে তখন এই বিল্ডিং তৈরি করে দিয়ে গেছে। তারপর থেকে তার কোনো কাজ কাম নাই তো এইসব বিল্ডিং এর। আচ্ছা আচ্ছা। তো এইখানে আপনার মানুষজন কি আসে দেখতে? এখানে বহুত মানুষ আসে, বিদেশি থেকে আসে, সব জায়গা থেকে। পুরনো একটা স্টেশনের নাম শুনেছে জগতী, আচ্ছা, সবাই আসে দেখতে আসে।
বা দেখে শুনে যায়, তারা বলে যে স্টেশনের দুর্গতি এরকম কেন। তো এখন সবাই ধরেন সরকারের কাছে তো আবেদন দিচ্ছি বা আমরাও দিচ্ছি, এখন যেটা আমাদের স্টেশনটা যেটি তৈরি করে দেয় সবার পক্ষেই উপকার হবে। আচ্ছা, যদি এটা তৈরি করে দেয় সবার পক্ষে উপকার হবে। জি, আচ্ছা, আপনার বাসা কি এখানেই? আমার বাসা জগতে, স্টেশনটাও জগতে। আচ্ছা, আপনার বাবা তো এই রেল স্টেশন দেখছে? হ্যাঁ, আমার বাপ দেখে গিয়েছে। বাপ দেখে গেছে। আমরাও এই রেলের এক সময় কর্মচারী ছিলাম, রেলের আপনারা কর্ম রেলে কর্মচারী করেছি। ছিলেন? হ্যাঁ, যখন আপনার কয়লার ইঞ্জিন ছিল, ওই সময় থেকে ছিলেন হ্যাঁ, আপনি? তখন আমরা রেলে কর্ম করেছি, লেবারি কাজ আচ্ছা, করেছি। করছেন তো এখানে। এই পর্যন্তই এখনো রেলের ভেতরেই আছি। আচ্ছা আচ্ছা, তা এটা আগে কি ইন্ডিয়া যেত? হ্যাঁ সেলাই হ্যাঁ সেলাই হ্যাঁ, দেয়? হ্যাঁ, গেদের বর্ডার পার হয়ে চলে যেত, ইন্ডিয়া যেত। আমরা শুনেছি, কিন্তু আমরা তখন ছোট। ব্রিটিশরা ই হ্যাঁ, করতো। ব্রিটিশরা চালাইছে। বুঝতে পারছি। এটা ঐতিহ্য একটা স্টেশন, পুরনো, এটার উপর নজর তাহলে আপনি কেউই দেয় না। সরকারের প্রতি আবেদন করতেছেন জি, এটা সংরক্ষণ করার জন্য? সংরক্ষণ করার জন্য আমার আবেদন বা আরো দেশবাসীর আবেদন, সবারই আবেদন, সবারই আবেদন। আমাদেরও আবেদন জি জি জি, যে এটা আল্লাহ তাআলা হ্যাঁ, যেতে হয়, সবাই দেখতে আসে। ওনাকে সুস্থ রাখুক, এই আঙ্কেলকে। এবং সরকারের কাছে আবেদন থাকবে যাতে এই রেল স্টেশনটি, ঐতিহ্যবাহী রেল স্টেশন, অবশ্যই এটাকে সংরক্ষণ করার জন্য, সংস্কার করে মানুষের দর্শনের স্থান তৈরি করার জন্য। তো এই আর কি, আজকের মতো বিদায় নেব আপনাদের কাছ থেকে। আবার চলে আসব নতুন কোনো জায়গায়, নতুন কন্টেন্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।